এই যে ওর সাথে সম্পর্কের জন্য, আমার স্বামী কবির কবির চ্যাটার্জি আমার স্বামী, তার জন্যে। এক পরশুরামে রক্ষে নেই, তাই তটিনী দোষর, তাই না? আপনি কেন এসেছেন? কেন এসেছেন এখানে? কবিরের কেসটা উচ্চ আদালতে উঠবে, তার জন্য তোমার তোমার হেল্প চাই। আর তুমি যদি হেল্প না করো, তটিনীকে বলে দেবো তোমার আসল পরিচয়টা কি। আন্ডারওয়ার্ল্ডে ত্রাস, কি তাই না? পরশুরাম, তাই তো? বলছি, আপনি কি ব্ল্যাকমেল করছেন? হ্যাঁ, আমি ব্ল্যাকমেল করছি? কবির সুস্থভাবে ফিরে আসুক, বেকসুর খালাস পেয়ে যাক, ব্যাস। না তুমি আমার মুখ দেখবে, না আমি তোমার মুখ দেখব। কিন্তু এর যদি অন্যথা হয়েছে, তাহলে তোমার সংসার ভাঙবে, তটিনী জানবে তুমি কে। সে না হয়ে যাবে, কিন্তু আপনি কি জানেন যে তটিনী কে? জানেন না তো? আপনি কি জানেন যে তটিনী আপনার এনজিওর ওপর কেন নজর রেখেছিল? তটিনী আপনার এনজিওতে কেন চাকরি নিয়েছিল? তটিনী আপনার এনজিও থেকে অনেকগুলো মেয়েকে নিয়ে কেন পগার পার হয়েছিল? কেন, কিসের জন্য আপনার সঙ্গে তার শত্রুতা, লড়াই? আপনি আপনি সেটা কি জানেন? তুমিও তো জানো না। স্বামী হয়ে অন্য আরেকজনের কাছ থেকে তোমার স্ত্রী সম্বন্ধে জানতে চাইছো, লজ্জা করে না তোমার? এই তোমাদের সম্পর্ক, এই তোমাদের সুখের সংসার, কোথায় সুখ তোমাদের? এটা মিথ্যের উপর দাঁড়িয়ে, একটা অবিশ্বাসের উপর দাঁড়িয়ে। শাট আপ! শাট আপ মিস্টার কর্মচারী। কোথাও কোনো মিথ্যে নেই, কোথাও কোনো অবিশ্বাস নেই। পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ সমর্পণ আছে, পূর্ণ ভালোবাসা আছে। কথাটা মাথায় রাখবেন। আর বাকি রইল আপনার এই কেসটা কবিরের উচ্চ আদালতে। আপনি যে চালটা দেওয়ার চেষ্টা করছেন, যে চালটা দিয়ে আপনি কেসটা জেতার চেষ্টা করছেন, ওই একই চালটা আমি দিয়ে আপনার ছেলেকে সাজা পাওয়াবো। তুমি এটা করো না, ভুলে যেও না আগামী 7 দিন ছর্দি ভাই কিন্তু আমাদের বাড়িতে থাকবে। সো বি কেয়ারফুল, কোনো ভুল করো না। আমি কবিরকে বাজি রেখেছি, আমার কাছেও কিন্তু তাস আছে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।